অনেক দূরের এক গ্রাম শিউলিপুর। এই গ্রামের ঠিক বাইরে জঙ্গলের ভিতর দাঁড়িয়ে আছে একটা পরিত্যক্ত রাজবাড়ি। সকলে বলে ওটা একটা অভিশপ্ত রাজবাড়ি। হাসতে হাসতে ভূতটুত কিচ্ছু নেই, কেবল গালগল্প। তোমার সাহস আছে বটে, কিন্তু আমি বলছি ওই বাড়ির আশেপাশেও যাব না। আমিও ভয় পাই একটু, তাও ভাবছি যদি সত্যি কিছু থাকে। ভয় পেও না, আমরা সবাই একসাথে গেলে কিছুই হবে না। চলো দেখি কি আছে। পরের দিন সন্ধ্যায় 4 বন্ধু রাজবাড়ির পথে রওনা দেয়। বাতাস থমথমে, পাখির শব্দ নেই, আর বাড়িটার সামনে দাঁড়ালেই গা শিউরে ওঠে। টর্চ জ্বালিয়ে দেখো তো কেমন ভাঙাচোরা, ভিতরে ঢুকবো? ভয়ে না রে, এখনই মনে হচ্ছে কিছু একটা হচ্ছে। চল একবার ঢুকেই দেখি, এরপর ফিরব। ঠিক আছে, পিছিয়ে যেও না যেন। দরজা ঠেলে তারা ভিতরে ঢোকে। চারপাশে ধুলো, পুরনো ছবি, ঝুল। হঠাৎ করেই একটা জানালা খুলে যায়। চমকে ওঠে, ওরে বাবা, এটা কিভাবে খুলল! চাপা হাসি। বাতাসে হবে, রিল্যাক্স। তারা হেঁটে যেতে যেতে একটা গোপন দরজার খোঁজ পায়। দরজা খুলে এক রহস্যময় ঘরে পৌঁছে তারা। ঘরের মাঝখানে একটা লাল বাক্স। ওই বাক্সটা খুলে দেখি। না রে, খোলার দরকার নেই। ভয় পেও না, চলো খুলেই দেখি। বাক্স খুলতেই হাওয়ার ঝড়, আর বেরিয়ে আসে এক ছায়ামূর্তি। চারদিক অন্ধকারে ঢেকে যায়। ভূতের কণ্ঠে, প্রতাপ নারায়ণ, কে তোমরা? আমার ঘরে কেন এসেছ? অবাক হয়ে, আপনি আপনি কে? আমি রাজা প্রতাপ নারায়ণ। বিশ্বাসঘাতকের হাতে মারা যায়, আজও শান্তি পাইনি, মুক্তি চাই। কিন্তু তার জন্য দরকার 3টি বস্তু। 3টি বস্তু? কি কি? সততার আয়না, সাহসের আলো আর করুণার হৃদয়। আনতে পারলে আমি মুক্তি পাব। 4 বন্ধু মিশনে বেরোয়। প্রথমে তারা খোঁজে সততার আয়না। বৃদ্ধ সাধু বললেন, এই আয়নার সামনে মিথ্যে বললে চেহারা বিকৃত হয়ে যায়। তাহলে বুঝলাম এটাই সততার আয়না। তারপর তারা পায় সাহসের আলো। জঙ্গলের ভিতরে রাতভর অন্ধকারে দাঁড়িয়ে থাকলে আলো জ্বলে ওঠে। দেখো, আলো জ্বলে উঠেছে, আমরা সাহসিকতার পরীক্ষা পেরিয়ে গেছি। আর এখন শেষ বস্তু, করুণার হৃদয়। একটা আহত পাখিকে তারা দেখে। সবাই মিলে যত্ন করে তাকে সুস্থ করে তোলে। পাখিটা এখন উড়ে যাচ্ছে। আমরা বুঝলাম করুণা হচ্ছে কাউকে সাহায্য করার ইচ্ছা। তারা 3টে বস্তু নিয়ে ফিরে আসে রাজবাড়িতে। এই দেখুন, আমরা সব নিয়ে এসেছি। তোমরা সত্যিকারের সাহসী, আজ আমি মুক্ত, অভিশাপ শেষ। এক ঝলক আলোয় রাজবাড়ি জেগে ওঠে। অভিশপ্ত রূপ মুছে গিয়ে হয়ে ওঠে আনন্দের প্রতীক। এখন এই বাড়ি হবে জ্ঞানের ঘর, আর কেউ বলবে না এই রাজবাড়ি অভিশপ্ত। এভাবে সত্য, সাহস আর করুণার শক্তিতে শেষ হয় অভিশপ্ত রাজবাড়ির রহস্য। এখন এটা হয়ে উঠেছে সাহসিকতার প্রতীক।